হ্যালো বন্ধুরা, আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো মুরগি মাংসের কম মশলায় হালকা পাতলা ঝোল। তো দেখতে থাকুন কেমন লাগলো। বন্ধুরা, আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো মুরগি মাংসের হালকা পাতলা ঝোল। তো তার জন্য আলু এইভাবে কেটে নিয়ে ভেজে নিতে হবে। তারপর মাংসের মধ্যে নুন, হলুদ, একটু লেবুর রস দিয়ে মাখিয়ে রেখে দিতে হবে। প্রথমেই কড়াইয়ের মধ্যে একটু তেল নিন, তাতে তেজপাতা, গোটা এলাচ, দুটো লং, দারচিনি দিয়ে ভালোভাবে একটু নাড়ুন। তারপর অল্প চিনি দিন। চিনি দেওয়ার পর টমেটো কুচিয়ে রাখাগুলি দিন এবং একটু ভাজতে থাকুন। ভাজা ভাজা হলে কুচিয়ে রাখা পেঁয়াজগুলি ঢেলে দিন। তারপর একটু লাল লাল করে ভেজে নিন। পর একটু রসুন বেটে রাখা দিয়ে দিন। তারপর একটি বাটিতে ধনে জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন একসাথে ভালো করে গুলে একটি পেস্ট বানিয়ে নিন। এরপর বন্ধুরা আবার মশলাটিতে একটু আদা, কাঁচা লঙ্কা, ধনে জিরে বাটা একটু দিন। তারপর কষতে কষতে ওই যে বানিয়ে রেখেছিলেন সেই হলুদ লঙ্কার বাটাটি এবার ওই গলিয়ে রাখা পেস্টটি দিয়ে ভালো করে কষান। এরপর একটু লঙ্কা গুঁড়ো দিন, যেহেতু আমি আগে দিইনি তো একটু দিলাম। তারপর একটু জল দিয়ে ভালো করে মশলাটি কষান। মশলাটি ভালোভাবে কষা হলে ম্যারিনেট করা মাংসটি ঢেলে দিন। বন্ধুরা ভালো করে কষাতে থাকুন 5 মিনিট ধরে। এরপর কষিয়ে ভালো করে কষানো হলে পেঁয়াজ একটু বাটা দিন। এরপর পেঁয়াজ বাটা দিয়ে একটু কষে আলু যে ভেজে রেখেছিলেন সেই আলুগুলি ঢেলে দিন। এবার আলু দিয়ে আরও বেশ খানিকক্ষণ একটু ভালো করে নাড়ুন। বন্ধুরা, যত নাড়চাড় করবেন মাংসর টেস্ট তত বেশি আসে। বন্ধুরা, কম কড়াই থেকে তুলে নিয়ে একটি কুকারে মাংসটি ঢেলে নিন। এরপর কুকারের মধ্যে একটু মাংস দিয়ে জল দিন, একটু চিকেন মশলাও দিতে পারেন। এরপর একটু নাড়চাড় করে কুকারটি ঢেকে দিয়ে 2টি সিটি দিন। পর খানিকক্ষণ পর কুকারের ঢাকাটি খুলুন। বেশ রেডি। দেখুন বন্ধুরা, কালারটি কত সুন্দর এসেছে এবং এটি খুব কম মশলায় এবং স্বাস্থ্যকর খাবার একটি। তো একদিন বানিয়ে দেখবেন এবং আমার রান্নাটি কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।